হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আমরা যে ভগবানের সেবা করি, তো ভগবান যে সেবা গ্রহণ করছে তার কি প্রমাণ আছে সেটা আমরা কি করে বুঝবো? তো দেখুন ভগবান এখানে কি বলছেন গীতায়। তো ৪র্থ নম্বর অধ্যায় ১১ নম্বর শ্লোকে বলছেন ভগবান, যে যথামাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি। হে পার্থ, সকলেই সর্বত্রভাবে আমার পথ অনুসরণ করে। তো ভগবানের শুদ্ধ ভক্তরাই কেবল শ্রীকৃষ্ণকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। অন্তিমে শ্রীকৃষ্ণই সকলের উপলব্ধির চরম লক্ষ্য। তাই যে যেভাবে ভগবানকে পেতে চায় তার সিদ্ধিও সেইভাবে। অপ্রকৃত জগতে ভগবান তার শুদ্ধ ভক্তদের ভাবনা অনুযায়ী তাদের সঙ্গে ভাবের বিনিময় করে থাকেন। সেখানে কেউ কৃষ্ণকে পরমেশ্বর জ্ঞানে সেবা করেন, কেউ সখা বলে মনে করেন, কেউ সন্তান বলে মনে করেন, আবার কেউ প্রেমাস্পদ বলে মনে করেন। শ্রীকৃষ্ণ তাদের বাসনা অনুযায়ী তাদের সকলের ভালোবাসার প্রতিদান দেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।